হরে কৃষ্ণ। এই বছর 2026 সালের অম্বুবাচী কবে পালিত হবে? ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই অম্বুবাচী কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং কবে শেষ হবে এবং কখন শুরু হবে কখন শেষ হবে সেই সময়সূচি এবং এই অম্বুবাচীর সময় যে 4 দিন সেই দিন কি করবেন না বা কি বর্জন করবেন এবং এই অম্বুবাচীতে কি একাদশী ব্রত করা যাবে কি না এবং এই দিনগুলোতে কি করবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো এই বছর ভারতে অম্বুবাচী শুরু হবে 22 জুন সোমবারে এবং শেষ হবে 26 জুন শুক্রবারে। তো বাংলাদেশের ক্ষেত্রেও এই অম্বুবাচী শুরু হবে 22 জুন সোমবারে এবং শেষ হবে 26 জুন শুক্রবারে। তো ভারতের সময় অনুযায়ী এই অম্বুবাচী 2026 খ্রিস্টাব্দের 22 জুন সোমবারে রাত্রি 9:10 ঘটিকা থেকে শুরু হয়ে 26 জুন শুক্রবার সকাল 9:33 ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে ভারতে এবং প্রবৃত্তিকাল ভারতের ক্ষেত্রে 22 জুন সোমবার রাত্রি 9:10 ঘটিকা এবং নিবৃত্তিকাল হচ্ছে ভারতের ক্ষেত্রে 26 জুন শুক্রবার সকাল 9:33 ঘটিকা। অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী এই অম্বুবাচী 2026 খ্রিস্টাব্দের 22 জুন সোমবার রাত্রি 9:40 ঘটিকা থেকে শুরু হয়ে চলবে 26 জুন শুক্রবার সকাল 10:03 ঘটিকা পর্যন্ত। এবং আমরা আবারও বলছি ভারতের ক্ষেত্রে 22 জুন রাত্রি 9:10 ঘটিকা থেকে 26 জুন সকাল 9:33 ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে 22 জুন রাত্রি 9:40 ঘটিকা থেকে 26 জুন সকাল 10:03 ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। তো এই অম্বুবাচী অ্যাকচুয়ালি কি আমরা হয়তো অনেকেই জানি না। অম্বুবাচী হচ্ছে শাক্তমতীয় বাৎসরিক লোকাচার অর্থাৎ শৈবমতীয় শিবের আরাধনার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং ধরিত্রী মাতা উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর ক্ষেত্রে শাস্ত্রীয় কোনো উল্লেখ না থাকলেও অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচী উৎসব পালন করা হয়। তো অসমে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা এবং অম্বুবাচীর মহামেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও বঙ্গে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি গ্রামে এবং নদিয়া জেলার নাকাশিপাড়া থানার নাঙ্গালা গ্রামে এবং হুগলি জেলার শেওড়াফুলি গ্রামে নিস্তারিণী মাতার মন্দিরে এই অম্বুবাচীর মহাপূজা এবং অম্বুবাচী মেলা পালন হয়ে থাকে। তবে অনেকে অম্বুবাচীর এই 3-4 দিন পূজা জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, রান্না করা ইত্যাদি নিষেধ বলে প্রচার করে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নিষেধ নয়। এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিনই ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই অম্বুবাচীর 3-4 দিনও আমাদেরকে ভগবানের সন্তুষ্টির জন্য সব কিছু যেমন জপ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে। তাই এই 4 দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। এই বছর 24 জুন গঙ্গা দশেরা গঙ্গা পূজা এবং 26 জুন পাণ্ডবা নির্জল একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে গঙ্গা স্নান এবং একাদশী ব্রত পালন করবেন। বাড়িতে ভগবানের সেবা পূজাদি যথারীতি পালন করতে হবে। শ্রীধাম মায়াপুর সহ শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা এই দিনগুলোতে যথারীতি চলবে। তাই আপনারা অবশ্যই 24 জন গঙ্গা দশেরা গঙ্গা পূজা করবেন, গঙ্গায় স্নান করতে পারেন এবং অসম্ভব হলে বাড়িতে গঙ্গা উচ্চারণ করে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন। এবং 26 জুন অবশ্যই সকলে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন। তো অম্বুবাচীর এই 4 দিন কি নিষেধ বা কি বর্জন করবেন, কি অবশ্যই করবেন না সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। অবশ্যই এই 4 দিন আমিষ আহার বর্জন করবেন। সব রকমের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক খাবেন না, বর্জন করবেন। নেশাদ্রব্য যেমন চা পান, কফি, বিড়ি ইত্যাদি অবশ্যই গ্রহণ থেকে বিরত থাকবেন। দ্রুতক্রীড়া যেমন তাস, পাশা, জুয়া খেলা করবেন না।
এই দিনগুলোতে অবশ্যই অবৈধ সঙ্গ করবেন না, কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন, অন্যের সমালোচনাও করবেন না। তো এখন আমরা আলোচনা করব যে অম্বুবাচীর এই ৩-৪ দিন কি কি করবেন বা কি কি করা উচিত। তো এই সময়গুলোতে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবেন, ২৪ জন গঙ্গা স্নান করবেন, অন্ততপক্ষে বাড়িতে ৩ বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন, ২৬ জন অবশ্যই সকলে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন, ৪-৫ দিন নিরামিষ আহার করবেন বা সম্ভব হলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, অর্থাৎ রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। সবথেকে উত্তম একাদশীর পরদিন সহ সম্পূর্ণ এই সপ্তাহ নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। তো এটি হচ্ছে সর্বাধিক উত্তম। এই এক সপ্তাহ আপনারা কি করবেন? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। তো এই দিনগুলোতে অধিক পরিমাণে হরিনাম জপ করবেন, ১৬ মালা বা তার বেশি হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। তো অম্বুবাচীর এই ৪ দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করবেন। তো ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য ওঠার ১ ঘন্টা ৪৫ মিনিট পূর্বের যে সময়, সেই সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। স্থানভেদে সেটি ভোর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই সময় হয়ে থাকে, অথবা ৫টার মধ্যে হয়ে থাকে। তো আপনারা এই ৩:৩০ থেকে ৪:৩০টার মধ্যে বা ৫টার মধ্যে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে স্নান করবেন এবং তারপর মঙ্গল আরতি করবেন এবং এরপর মঙ্গল আরতির পরে হরিনাম জপ করবেন এবং শাস্ত্রগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে যে এই ৪ দিন, অম্বুবাচীর ৪ দিন খুব সুন্দর করে কৃষ্ণ ভাবনায় থেকে পালন করবেন। তো এই দিনগুলোতে অবশ্যই ভগবানের নিত্য পূজা করবেন, অর্চন করবেন, ভোগ নিবেদন করবেন, আরতি ইত্যাদি যথারীতি করবেন। শুদ্ধ বৈষ্ণবকে বা শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন, দান করাতে পারেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন। ভগবানকে নিবেদন করে সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। ভগবানের শ্রীমন্দির প্রদক্ষিণ করতে পারেন। অবশ্যই ভগবানের মন্দির প্রদক্ষিণের ক্ষেত্রে ৪ বার প্রদক্ষিণ করবেন। তুলসীতে জলদান করবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন এবং ভগবানের শ্রীচরণেও তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে যে এই অম্বুবাচী পালন করবেন। এই বছর ২২ জুন সোমবার থেকে ২৬ জুন শুক্রবার পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। এর মধ্যেই গঙ্গা স্নান হবে এবং ২৬ জুন হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো আপনারা সকলে খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনায় থেকে নিষ্ঠা সহকারে এই অম্বুবাচী পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।